হাসো হাসো, হাত দেখাও, হাত দেখাও, টাটা করে দাও। ওই তো, হাত দে, হাত দেখা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন যে ব্লগগুলো দিচ্ছি মানে সব আর কি গুলিয়ে ঘেটে হয়ে গেছে। কারণ কখন দার্জিলিংয়ের ছবি ভিডিও করছি, কখন আমি বাড়ির ভিডিও করছি, কিছুই বোঝা যাচ্ছে না। আসলে কি বলো তো, পুজোর সময় ভিডিওগুলো ভাবলাম যে পুজো তো পেরিয়েই গেছে, অনেক দিনই হয়ে গেল, তো ওগুলোই আগে দিয়ে দিই। আর আরও আগে যে পুরনো ভিডিওগুলো ওগুলো না হয় পরে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারছো এটা কত পুরনো ভিডিও। তো দার্জিলিং আমি চলে যাওয়ার পরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, তো তার জন্যে আমাকে আবার মানে তাড়াতাড়ি রিটার্ন চলে আসতে হয়। আর একটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এখানে না কোনো হেল্পিং হ্যান্ড কাউকে পাওয়া যাচ্ছিল না, ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। আর এরকম সাথে এটা ঠান্ডার জায়গায় বুঝতেই পারছো কতটা অসুবিধা, ছোট বাচ্চা নিয়ে। মানে তোমরা অনেকে হয়তো বলবে যে তুমি ন্যাকা নাকি, ছোটো কুচি বাচ্চা নাকি যে পারো না বা কিছু। তো যে যাই ভাবো না কেন, দেখো আমার সত্যি কিছু করার নেই, তো সত্যি আমি পেরে উঠি না গো, আমি পারি না। তো মানে এখানে এইভাবে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ঠান্ডার মধ্যে। সবার বাচ্চা তো সমান হয়, সেদিক থেকে আমার বাচ্চাও ভীষণ দুষ্টু। মানে ওকে ওরকম দুষ্টুমি করে না, কিন্তু মানে কোল ছাড়তে চায় না। আর ঠান্ডা জায়গা, অত জামা কাপড় ধোয় সব কিছু মিলিয়ে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। খারাপ বলতে ভয়ঙ্কর আমার ব্যাক পেন হচ্ছিলো, ভয়ঙ্কর। এতটাই আমার ব্যাক পেন হচ্ছিল, না পারছিলাম আমি দাঁড়াতে, না পারছিলাম আমি বসতে, না পারছি শুতে, মানে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। তো আসতে যখন হবেই, তো ভাইফোঁটার আগের দিনকেই আমরা তৎকালে টিকিট করি। মানে আমরা বলতে আমার আর কি করে দেওয়া হয়, মেয়ের তো আর টিকিট লাগবে না। তো তখন চলে আসি আর কি মেয়েকে নিয়ে আমি। আর তোমাদের দাদাভাই আমাকে ট্রেনে একদম তুলে দেয়। কালকে তো রাত্রেবেলা সারাদিন ঘুমোতেই পারিনি, মানে একদম ঘুমোতে দেয়নি। এসে ঠিক আমার মুখ থেকে আঙুল, খালি বদমাইশি করেছে, খালি বদমাইশি রাত 2টো পর্যন্ত একদম, মানে সেই বাবু বাবু, মানে বাবু মানে হচ্ছে একবার বাবাকে বাবা বলে, একবার বাবু বলে, সেই করেছে বসে বসে। তো অলরেডি তো স্টেশনে মা দাদা চলে এসেছে সকালবেলা, আর এই ট্রেনটা লেট করেছে প্রচণ্ড। তো এখন হচ্ছে শিয়ালদায় ঢুকছে, এখন যাবো হচ্ছে বাড়ি। ইয়ের ওপরে না, ট্রেনের তো কিছু করার নেই। আমি বলছি কি, তুই দাঁড়া একটু বস এখানে, আমি নিয়ে আসি ওদের। বলে কি না না, ভয় ভয়। তারপরে দেখো বাড়ি তো মানে চলে এসেছি, দেখতেই পেলে মা দাদা এসেছিলো ট্রেনে আর কি নিতে। আমরা বিকালবেলায়, মানে বিকালবেলা সরি সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে যাই। আর এটা আমি সেজেছিলাম, মানে সেজেছিলাম বলতে ওই ড্রেসটা আর কি পরেছিলাম, এটা মিন্ত্রা থেকে অনলাইনে নিয়েছি। কালার ওটা আমি ইয়েলো কালার অর্ডার করেছিলাম, পিঙ্ক কালার পাঠিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। পরের দিন আর কি দাদার বার্থডে ছিল 4 নভেম্বর। আর এটা হচ্ছে পুজো চলে যাওয়ার বেশ কিছুদিন পরে, মানে সব ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে আর কি একটা পুরো মানে ভিডিও দিয়েছি তোমাদেরকে। তো আমাদের হাবড়াতে তো বাজার কলকাতা ওপেন হয়েছে, আর এটা আমি ফার্স্ট টাইম আর কি ওই দিনকে আমি ভিজিট করি বাজার কলকাতাতে। ভীষণ ভালো কালেকশান, ভীষণ ভালো কালেকশান। প্রত্যেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, শীতের জিনিস থেকে শুরু করে তারপরে ওয়েস্টার্ন জিনিস থেকে। এই একটা ড্রেস আমি নিয়েছি, একটা লং ড্রেস, লং না মানে হাঁটু অবধি, ভীষণ কমফোর্টেবল, আর কাপড়টা এত ভালো কি। তারপরে দুটো নাইট ড্রেস নিয়েছি। কি সবসময় না নাইটি পরতে পরতে না কেমন ভালো লাগে না, মানে ধরো একটুখানি ঘর থেকে বেরোবো, তখন সেই নাইটির ওপরে ওড়না না ওড়ে এই না ওড়ে কেমন আনকমফোর্টেবল লাগে। আর এই স্যুটগুলো পরা থাকলে কি অতটা বেশি অসুবিধা হয় না। এই যে এই স্যুটগুলো নিয়েছি, একটা এটাকে কী কালার বলে, পার্পেল কালার, আর একটা পুরো রেডও না আবার না পিঙ্কও না, বেশ সুন্দর, ওই যে দুধে আলতা টাইপ বলে না, ওই টাইপের একটা কালারের একটা নিয়েছি। তো ভীষণ ভালো, কাপড়গুলোও খুব ভালো। মেয়ের জন্য আর না, মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি, ভুলে গেছিলাম।
মেয়ের জন্য ড্রেস নিতে হবে। উইন্টার কালেকশানগুলো খুব ভালো ভালো লেগেছে। তবে আমি কিছু কিনিনি, পরে আবার যখন যাব বরকে নিয়ে তখন কিছু নেবো, কারণ এখন যদি কিনি না আমার টাকা থেকেই নিতে হবে, বুঝলে তো, তার জন্য আমি আর কিছু কিনিনি। তাই সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।